হান্নানকে যেখানে পাবি ছিঁড়ে ফেলবি। ওরে পাইলে আমি ঠ্যাং করে ছিঁড়াবো। একবার শুধু কোন ওরে পাইলে আমি হাত ধরে টেনে ছিঁড়াবো। গুড, চল হান্নানকে ধরি। অনেক হয়েছে বেলা, কিচ্ছা কাহিনী মেলা, ইঁদুর বিড়াল খেলা, মিছামিছি ঝামেলা, বেকার কাজের কাজী, ইচ্ছা মতো চাপাবাজি, এইবার আমি রাজি, কইরো না কার সাজি। ওরে বাবা মান সম্মান তোমারে জানাই সালাম, মানির মান তিনি রাখে, আমি চললাম। ওরে বাবা মান সম্মান। খোলাখুলি বলতে গেলে ভালো থাকাই জরুরি, অযথা ইগো দেখায় করে মিছে বাহাদুরি, জীবনটা হয় যদি চিকেন তন্দুরি, তার স্বাদ ঘ্রাণ নাই পেলাম। ওরে বাবা মান সম্মান তোমারে জানাই সালাম, মানের মান তিনি রাখেন, আমি চললাম। ওরে বাবা মান সম্মান তোমারে জানাই সালাম, মানের মান তিনি রাখেন, আমি চললাম। তোমারে সালাম। এই শোন, এই শোন, কোনো ভয় নেই, শুধু হান্নানকে খুঁজছি। হান্নানকে দেখছিস? জি না ভাই, দেখি। আরে যা, সামনে যা। অনেক হয়েছে বেলা, কিচ্ছা কাহিনী মেলা, ইঁদুর বিড়াল খেলা, মিছামিছি ঝামেলা, বেকার কাজের কাজী, ইচ্ছা মতো চাপাবাজি, এইবার আমি রাজি, কইরো না কার সাজি। ওরে বাবা মান সম্মান তোমারে জানাই সালাম, মানির মান তিনি রাখেন, আমি চললাম। Tell them to go quench, na joro jara joro. No break, no job, no sense, na joro jara joro. Go and kill, go and die, go and quench, put up for the verse. Go and quench, go and kill, go and die, put up for the verse. Go and die, go and quench, go and kill, put up for the verse. Joro jara joro, zombie when I want way. Joro jara joro, zombie when I want way. Joro jara joro, zombie when I want way. Joro jara joro. ভাই কি হচ্ছে এসব? কেন? এই যে অর্ডার দিতেছে, খাচ্ছে তো খাচ্ছে, ইরাম যদি খায় তো দুনিয়া খায় ফেলবানি। আরে এক বেলা খাবারের কথা বলেছি, দুনিয়া খাবে কি করে? আর টাকা দিতে চাইলে টাকা তো শেষ হয়ে যেত রে, টাকার কন্টাকে যায়নি, শুধু বলেছিলাম এক বেলা খাতি দেবো, খাচ্ছে। ভাই আমার মনে হচ্ছে আপনি ভুল করেছে, যে এই হারে খাচ্ছে এই হারে তো আপনার টাকা দিলে ভালো করতেন, কিন্তু টাকা সে বেশি খাইয়ে ফেলতেছে। যা দেখতো, দেখে তো কি খাচ্ছে, তা তো যা যা। Attention, big match, slow match, left turn, right turn, up turn, double up, salute, open your hat, stand that is, fall in, fall out, fall down, get ready. Attention, quick match, slow match, left turn, right turn, up turn, double up, salute. ভাই মেসির অর্ডার দিচ্ছে, মেসির তো সব কিছু দিয়ে দিচ্ছে। তাকে তাকে বলে দে। তোর সমস্যা কি? তোরা যেটা চাই সেটা দিবি নাকি? কিছুই দিবি না, যখন ডাকবি ডাইল দিবি শুধু, বুঝতে পারিস? মুরগি গরু ছাগল কিছুই দিবি না। তারাই থাক, ডাল ছাড়া কোনো কিছু না দেয়, যা। আমি পরে দিচ্ছি। হ্যাঁ, ডাল ছাড়া কিছু না দেয়। Fall in, fall out, fall down, get ready. Attention, quick match, slow match, left turn, right turn. আমার নাম হচ্ছে ফুরকান, আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মান্নান, মেজু ভাইয়ের নাম হচ্ছে হান্নান। পরিবারের অতিরিক্ত মান সম্মানের চাপে মান সম্মানকে সালাম দিয়ে আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। আমাকে আবার আসতে হয়েছে, ক্রাইসিস মেটানোর জন্য আমাকে আবার আসতে হয়েছে, ফ্যামিলি ক্রাইসিস।
চিন্তা করলাম যে ফ্যামিলি ক্রাইসিসের সময় মান সম্মানের দিকে তাকায় লাভ নেই, আমাকে চলে আসতে হবে। এই ক্রাইসিসের জন্য দায়ী কিটা জানেন? কে? এই পুরো গন্ডগোলের জন্য আপনি দায়ী। আমি না আপনার কথা কিছুই বুঝতে পারছি না, একটু বুঝায় বলেন। দেখেন, আপনি যখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন আমার বড় ভাই আপনার পাশে এসে দাঁড়িয়েছিল। এলাকার সওয়াল পল যখন আপনাকে ডিস্টার্ব করতেছিল, আমার বড় ভাই সেটা বন্ধ করে দিয়েছিল। Yes! এবং সেই পরিচয়ের সূত্র ধরেই আমার মেজো ভাই হান্নানের সাথে আপনার পরিচয়, হ্যাঁ হয়। এবং এই পরিচয়ের সূত্র ধরেই আমার মেজো ভাই আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে। আর দুর্বল মানে যেই সেই দুর্বল, দুর্বল বিশ্বকাপ, ভয়ঙ্কর দুর্বল। আপনি একটু থামেন, আপনার এসব কথায় আমি এম্বারেস ফিল করছি। তার চেয়ে বেশি এম্বারাস হচ্ছে আমি। প্রতিদিন তুমি আমার সাথে বার্গেন করো, আমি কি তোমার টাকা কম দেই? চলো। মান্নান ভাইয়ের দুর্বলতার কথা মান্নান ভাই কানে চলে যায়। মান্নান ভাই তখন প্রতিবাদ করে। কারণ হচ্ছে কি জানো? কারণ হচ্ছে কি মান্নান ভাইও আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে। কি দুঃখজনক, ভেরি স্যাড। শুরু হয় যুদ্ধ যুদ্ধ খেলা, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সে নিজেকে হিরো মনে করে, অপরপক্ষকে ভিলেন মনে করে। আর তখনই শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক দুর্বল দুর্বল খেলা। আমার মেজো ভাই আপন বড় ভাইকে আপনার কাছে চাচা বানায়, আর ওই চাচা বানেই কফিনের শেষ প্যারেকটা ঢুকে দিয়েছে। আচ্ছা, এখানে আমি কিভাবে দায়ী থাকি? আপনার দু ভাইয়ের অসুস্থতার জন্য আমাকে কেন দায়ী করবেন? ইয়েস, আপনি। হ্যালো। আরে কিসের হ্যালো? ওরখান শোনেক, তুই ক্রাইসিস মিটাতে আসিস না? ক্রাইসিস এখন কিরা জানিস? ক্রাইসিস হচ্ছে আমার আব্বা, মানে আমাদের আব্বা। আব্বা আবার কি ক্রাইসিস শুরু করেছে? উফ, সেই কথা লজ্জায় বলা যাচ্ছে না। আব্বা কি করেছে দেখে যা। ওহ, লজ্জায় আমি একে দাঁড়া থাকতে পারছি না। আব্বা কি করেছে তুই দেখতে চাস? চলে আয়, বাড়ির দিকে চলে আয়, দেখ নিজে চোখে দেখ আব্বা কি করেছে। ওরে বাবা মান সম্মান তোমারে জানাই সালাম। ওকে, আমি আসতেছি। মানির মান তিনি রাখেন, আমি শুনেন, ওরে বাবা মান সম্মান আমাদের কথা কিন্তু শেষ হয়নি, তোমারে জানাই সালাম। কথা চলবে। মানির মান তিনি রাখেন, আমি চললাম। এই একই সমস্যা প্রতিদিন। সারা বাড়ির মান সম্মান ঐতিহ্য বাঁচানোর জন্য এই এর বোরকা পরায় আনা লাগে। চলো।
তাড়াতাড়ি করো। আমি দাবা খেলতে আসতে পারবো না, আপনি আপনার ডাকতে যাবেন না। ডাকতে যাবেন না, তুমি এমনি এমনি আসো, তোমার এর জন্য আমি টাকা দিই খেলা শেষে, কথাটা মনে রাখো। না কথা না বাড়ায় এই গুটি সাদা। এই খেলা কিন্তু টাচ আর মুভ, যেটা টাচ করবি সেটাই চাল দিতে হবে। আমি তো টাচ অ্যান্ড মুভি করি, খেলার নিয়মকানুন সব শিখে গেছি। আপনি তো মাঝে মাঝে ওই শর্ত ভঙ্গ করেন, 3-4টে গুটিতে হাত দেন আর একটা চাল দেন। হয়েছে হয়েছে, চাল দে। গুটি একটাই টাচ করে এই চাল নেন, আপনার রাজা সামলান। এই জন্যই তো আপনার সাথে আমি খেলতে চাইনি। আপনি খেলায় হারিয়ে গেলে সব লন্ড ভন্ড করে দেন। খেলা হলো 10-10টা, সব কটাই আপনি ঠকিয়ে গেছেন। মাঝে মাঝে 1-2টো গেম আপনারা আমি ছেড়ে দিই জিতানোর জন্যই। কেন জানেন? আপনার মান সম্মানের দিকে তাকাই। এই তরকারিওয়ালা, এই ক্যাসার, তোর সাথে আমার যায়? তুই তরকারিওয়ালা, তোর সাথে বসে আমি খেলতেছি দাবা, এটা যদি মানুষ দেখে তাহলে আমার মান সম্মান ইজ্জত কিছু থাকবে? এই জন্যে তোরে আমি বোরখা পরাই খুব গোপনভাবে নিয়ে আসি। সেদিন তোরে দাবা খেলার জন্য নিয়ে আসি, সেই দিনই কিন্তু তোরে টাকা দিই না? শোন, আমি যেভাবে বলবো সেইভাবে করবি। আমি কিন্তু প্রতিটি গেম জিততে পারি নে? সাজা সাজা করছি। আব্বার ক্রাইসিস না? আব্বার ক্রাইসিস? ক্রাইসিস তো তোমার ক্রাইসিস হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস। আপন ভাইকে মারার জন্য দুটো পালন নিয়ে ঘুরি বেড়াচ্ছ। ফেরেশতার মতো বাবার গায়ে তুমি নারী কেলেঙ্কারি জড়াতে চাইছিলে। কি দেখালে এখন? কি দেখেছো? নিজের সচক্ষে তুমি কি দেখেছো বলো? জবাব দাও। আত্মপক্ষ সমর্থন দেবার সুযোগ আমি দেই ফোরকান, জবাব দাও ভাই। এই লেখতে তো পাবি, আমার কোনো ক্রাইসিস নাই, আমার কোনো ক্রাইসিস। আমার কোনো ক্রাইসিস নাই। ক্রাইসিস তোমারই সব ক্রাইসিস। এইভাবে দৌড়াই পালাতে পারবে না, আমি তোমারে কয়ে দিলাম। ফোরকান ব্যাক। আমাদের ফ্যামিলির সমস্ত ক্রাইসিস মেটানোর জন্য চলে আসছি। মান সম্মান দিয়ে সালাম দিয়ে আমি সব ক্রাইসিস মেটাবো, কয়ে দিলাম। আপনি যে সেদিন বলছিলেন আপনাদের ক্রাইসিসের জন্য আমি দায়ী, আমি কিন্তু অ্যাকচুয়ালি দায়ী না, আপনারা নিজেরাই দায়ী। আপনাদের 3 ভাই হচ্ছেন 3 রকম। আপনার বড় ভাই শ্রদ্ধেয় মান্নান ভাই, সে ঠিক সময় বিয়ে করতে পারেনি, সেজন্য তার মাথা একদম এলোমেলো হয়ে গেছে। কখন কি করে তার কোনো হুঁশ নেই। আর আপনার মেজো ভাই হান্নান ভাই, তার তো মান সম্মানের শেষ নাই। মান সম্মানের চাপে সে একদম অতিষ্ঠ, একদম এলোমেলো হয়ে গেছে। প্যান্টের বেল্টে এতগুলো ফুটো। আমি কিন্তু সবার চেয়ে আলাদা, আমার বেল্টে কোনো ফুটো নেই। যদি বিশ্বাস না হয় তাহলে পরে আমি আপনাকে প্রমাণ সহ দেখাই। এই যে দেখুন আমার বেল্টে। ঠিক আছে, শুনেন, আমি একদম আলাদা। আমি মান সম্মানকে সালাম দিয়ে চলে গেছি বাড়ি থেকে, কিসের জন্য জানেন? তাদের থেকে আলাদা করে। আমি আরো কি পারি জানেন? আমি মানুষকে নকল করতে পারি, যেটাকে ইংরেজিতে বলে কপি পেস্ট। এই যে আপনি আমার দিকে তাকায় আছেন, কিভাবে কথা করছেন, কিভাবে হাত নাড়াচ্ছেন, আমি সব করে দেখাতে পারি। বাহ, ইন্টারেস্টিং তো। আপনি শুধু ইন্টারেস্টিং করছেন, আমি আরো অনেক কিছু পারি। সাধারণ অসাধারণ, সেলিব্রিটি অসেলিব্রিটি, যে কোনো মানুষকে আমি কপি করতে পারি, সেটা দেশি হোক আন্তর্জাতিক হোক। একবার আপনি বলে দেখুন। আগে বাত তো ऐसा बोला पूजा एक बात सुनो। তৌকির আহমেদ, সত্যি কথা বলতে কি, মানুষের জীবনটা অনেকটা এরকম। একটা বয়স ছিল, তখন আমাদের জীবন অনেক স্বাদ ছিল, সাধ্য ছিল, কিন্তু সময় মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায়, মানুষ চাইলেও কিছু করতে পারে। হুমায়ুন ফরিদি কোন কারণ করে দেখেন। আমার নাম গাজী মোহাম্মদ রমজান। মুরগির ডান বাম সপ্তাহে 100 বার। ডান রান কিভাবে চিনেন? টাকা হতো কাগজে,
টাকা ছোট বড় নোট কিভাবে বুঝে? মিয়ার বেটা মিয়া হইছো না, অনেক মিয়া হইছো হুরমতি, তোমারে আমি সাঙ্গা করব। আমার তুমি সাঙ্গা করবা মানে ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিরজনে আজ পাশা খেলব রে শাম, আজ পাশা খেলব রে শাম। একলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ারে রাখবো, চৌদিকে ঘিরিয়ারে রাখবো সব সখী গণে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। মান সম্মানকে সালাম দিয়ে আমি বাড়ি ছাড়িয়ে চলে গিয়েছিলাম। তুমি যদি বলো মান সম্মানকে আবার সালাম দিয়ে আমি তোমার কাছে ভাই, আপনার ভয়ে হান্নান তো এলাকাতেই নাই, আর আপনি তাকে মারার জন্য দুটো পালোয়ান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এলাকার লোকজন কানা ঘোষা করে কি কয়ে বেড়াচ্ছে জানেন? বলতিছে ভাইকে ভাই মারার জন্যে দুটো পালোয়ান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আবার কেমন কথা? এই হান্নান হচ্ছে আমার আপন ভাই, আপন ভাইকে মারার জন্য পালোয়ান নিয়ে খুঁজি অথবা মেশিন গান নিয়ে আসি। এই লোকের কি রে, লোকের কি? ভাই একটু আড়ালে আসবেন, কথা ছিল। আড়ালে কেন? আমি কি গোপন না? এখানে বল, ওপেন সিক্রেট, যা বলার সবার সামনে বল। আচ্ছা ঠিক আছে ভাই, করছি। হান্নান ভাই তো এলাকায় নাই, সে তো আপনার ভয় এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে ভাই। এদিকে আপনাকে এই ফ্যামিলির ক্রাইসিস মেটানোর জন্য যে ফোরকান ভাই আসিছে, সে নিজেই তো বড় একটা ক্রাইসিস হয়ে গেছে। মানে ওই যে কারণে আপনি হান্নান বাড়ি খুঁজতেছেন, সে একই ঘটনা তো ঘটাচ্ছে ফোরকান ভাই। কি ঘটাচ্ছে ভাই? আপনি এখনো বুঝতেছেন না ভাই? আমার মনে হচ্ছে এই মেয়ে মানুষ না, চুম্বক। আর এদিকে আমাদের ফুরকান ভাই তো লোহা হয়ে গেছে ভাই। চুম্বকের কাজ কি? লোহাকে টাইনে ধরা। যখন এই ফুরকান ভাই মোনালিসার সামনে যায়, তখন মোনালিসা ফুরকান ভাইকে টাইনে ধরেছে ভাই, একত্রিত হয়ে গেছে। ফুরকান ভাই মোনালিসা ছাড়া কিছু বুঝতেছে না ভাই, মনে ম্যাড হয়ে গেছে ভাই। ভাই আমার মনে হচ্ছে পালন খবর দি ভাই, ফোরকান ভাইরে কাঁধে করে নিয়ে যাবে ভাই। এই পালোয়ানকে খবর দিতে আছে, আমাদের ফ্যামিলির ডুকডুকি বাজায়। মোনালিসা, আমি তোমাকে যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবা। এই যে তোমার একটা ক্রাইসিসে আমি কিন্তু আইছিলাম, সেই ক্রাইসিসকে তো আমি মেটাই দিছি। দিনি ছেলে পেলে কি আর তোমাকে ডিস্টার্ব করে? না না, আর কোনোদিন ডিস্টার্ব করবি না। আমি যখন নিষেধ করেছি আর ডিস্টার্ব করবে না। তোমার ডিস্টার্ব খেয়েছে, এখন নতুন করে আমার একটা ডিস্টার্ব শুরু হয়েছে। আমার না, আমার ফ্যামিলিতে। আর এই ডিস্টার্বটা তুমি মেটা দিতে পারো, মানে তুমি সহযোগিতা করলেই ডিস্টার্বটা মেটে। কি ধরনের সহযোগিতা? এই যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এই যে আমার ছোট মানে মোহাম্মদ হান্নান তোমার কাছে বলেছিল না যে আমি হচ্ছে তার চাচা, বলেছিল না? তাই তো, সে কিন্তু কথাটা খারাপ বলিনি। আমি তো চাচাই, মানে তোমার চাচার মতোই। মতো কে? আমি তো তোমার চাচাই। হ্যাঁ চাচাই তো। এই যে তোমার আমার বয়সের ব্যবধান, তাতে কি মনে হচ্ছে? আমি তো তোমার চাচাই। চাচা না, একেবারে বাপের মতো আর কি। ব্যাপারটা কি বুঝতে পারিস?
জি বুঝেছি। না 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 না, বুঝতে পারোনি, তুমি পুরোটা বুঝতে পারোনি। আমি যদি তোমার চাচা হই তাহলে আমার আপন ভাই সবকটা চাচা হবি, মানে আমি বড় চাচা, আমার ছোট মোহাম্মদ হান্নান মেজো চাচা, আর তার ছোট মোহাম্মদ ফোরকান তোমার কি বলবো সেজো কাকা। সেজো কাকা আদর করে বলতে পারো সেজো কাকু, কাকু, তাই না? এই যে প্রমাণপত্র নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? এই প্রমাণপত্র দিয়ে তোমাকে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে আমার মোহাম্মদ মান্নান, দেখো বয়সটা দেখো 1985। হ্যাঁ, এটা হচ্ছে আমার পরীক্ষার ডেট। আবার এই দেখো এটা হচ্ছে মোহাম্মদ হান্নান, দেখো কত আছে ডেট, দেখো পরীক্ষার ডেটটা কত আছে। হ্যাঁ 1987। হ্যাঁ, আর এই যে আমার আর এক আপন ভাই এই যে মোহাম্মদ ফোরকান, এটা হচ্ছে 1988। মানে আমার কাছে সব কিছু ক্লিয়ার ছিল, আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তুমি নিশ্চিত বুঝতে পারতিস তো যে আমাদের আসলে বয়স কত, ঠিক আছে? সেই হিসাবে আমি দাবি করব না, আমি তোমারে প্রমাণ করে দিলাম আমরা তিনজন হচ্ছে তোমার চাচা। জি, তো আমি কি করব? কি করবো এতক্ষণ বুঝাচ্ছে, কি করবো মানে চাচার সঙ্গে ভাতিজি কি করবে? হ্যাঁ, ভাতিজি এবং চাচা কি হতে পারে, কি সম্পর্ক থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে, সমাজ মাথায় রাখতে হবে, হ্যাঁ সম্পর্কটা মাথায় রাখতে হবে। বয়সের হিসেবেও আমি হচ্ছে তোমার চাচা, আবার যদি তুমি যুক্তিতে যাও তাহলে কিন্তু আমি তোমার চাচা, মানে আমি চাচা মানে আমার আপন ভাইরাও তোমার চাচা। ক্লিয়ার? ও দাঁড়াও দাঁড়াও, আর বলো না, এই যে আসার সময়, হ্যাঁ আসার সময় ছোট ভাইয়ের সঙ্গে দেখা গেল। ছোট ভাই মানে? ছোট ভাই মানে তোমার আব্বা, তোমার আব্বার সঙ্গে দেখা গেল। আরে সে তো আমার মোহাম্মদ হান্নানের মতোই গাট্টা গুট্টা, একই রকম সাইজ, তো চাচাই তো হবি নাকি? শোনো, যা বলছিলাম তোমাকে, পড়ালেখায় কিন্তু মনোযোগ দিতে হবে, ভালো করে পড়বা, চাচা হিসাবে কিন্তু আমি বলে গেলাম। পড়াশোনা পড়াশোনা। খোলাখুলি বলতে গেলে ভালো থাকাই জরুরি, অযথা ইকো দেখায় করে মিছে বাহাদুরি। জীবনটা হয় যদি চিকেন তান্দুরি, তার স্বাদ ঘ্রাণ নাই। আসসালামু ভাই। আসসালামু ভাইজান। তুমি আমাকে কি বললা? ভাই। ভাই শোনো, কেন ভাই বললা? ওই দিনকে আঙ্কেল বললেন আপনি রেগে গেলেন। ও আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে ভাই বলবা, এই তো? শোনো, আমাকে আর ভাই বলবা না, আমি হচ্ছে একটা মুরব্বী মানুষ, আমাকে বলবে চাচা। কি বলবে? চাচা। কি বলবে? চাচা। কি বলবা? চাচা। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, ভালো করে বলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ভাইস্তে। হ্যাঁ, অনেক হয়েছে বেলা, কিচ্ছা কাহিনী মেলা, ইঁদুর বিড়াল খেলা, মিছামিছি ঝামেলা, বেকার কাজের কাজী, ইচ্ছা মতো চাপাবাজি। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের ওই প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। আমার জীবনে আমি কত পারফরমেন্স করেছি, আমার পারফরমেন্স দেখে মানুষ তালির পর তালি দিয়েছে, তালির পর তালি দিয়েছে। তালির জন্য আমি পারফরমেন্স পর্যন্ত ঠিক মতো করতে পারিনি। কিন্তু মোনালিসা, তুমি যে মুগ্ধ নয়নে আমার পারফরমেন্স দেখেছিলে, অবাক করে তাকিয়েছিলে, দু চোখের মধ্যে কোনো পলক ফেলোনি। মোনালিসা, তুমি কল্পনা করতে পারবে নি তুমি আমার জীবনটাকে কি করে দিয়েছো, আমার আত্মবিশ্বাস কোথায় তুলে দিয়েছো তুমি। আমি আসলে একদম স্ট্রেট কাট কথা বলি। অবশ্যই বলবে। কোনো কিছু খারাপ লাগলে বলে দিই যে খারাপ লেগেছে, অবশ্যই বলে দেবে। আর কোনো কিছু ভালো লাগলে বলে যে মুগ্ধ করেছে। অবশ্যই বলবে, একদম 100 বার বলবে। তুমি যা খুশি করবে, যা খুশি বলবে, তোমার জন্য সব কিছু একদম ওপেন ওপেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
তবে আমার একটা কথা, আপনার কিন্তু অভিনয় যাওয়া উচিত। আপনি জানেন না আপনি কত ভালো অভিনয় করেন, আপনি অনেক বড় মাপের একজন অভিনেতা হবেন। ও আমার লাগবে না, তুমি আমাকে যে সার্টিফিকেট দিয়েছো তারপর আমার আর কিছু লাগবে না। আমার জীবনে সব হয়ে গেছে, আমার সবচেয়ে বড় পুরস্কার আমি পাই গেছি। এর চেয়ে বড় পুরস্কার পালিও আমি সেটা নেব না। জানো মোনালিসা, তুমি আমার সাথে থাকলে পরে আমার সব সম্ভব। তুমি মুগ্ধ না হইলে আমার দিকে তাকিয়ে তোমার প্রতি যে ভালোবাসা তৈরি করেছো সেটা প্রকাশ করার জন্য আমি একটা অন্যরকম প্রস্তুতি নিয়ে এসেছি। প্রস্তুতি মানে? একটা জীবন আরেকটা জীবনের বন্ধন। চলো না দীঘা সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। কথা বলা কিন্তু একজন অফ করে দিয়েছে। অফ করে দিয়েছে? ওয়েট। কে অফ করে দিয়েছে? কিটা অফ করে দিয়েছে? কি করছো তুমি? ওয়েট। মানের মান তিনি রাখেন, আমি চললাম। এটা হচ্ছে আপনার বড় ভাই মান্নানের সার্টিফিকেট। ডেটটা দেখেন, 1985। আর এটা হচ্ছে মোহাম্মদ হান্নান, আপনার মেজো ভাইয়ের সার্টিফিকেট, 1987। আর এটা আপনার মোহাম্মদ ফুরকান, 1988। আপনার বড় ভাই মোহাম্মদ মান্নান বলেছেন উনি যেহেতু আমার চাচা, তাই ওনার আপন সব ভাইরা আমার চাচা। যুক্তি বিবেচনায় আর বয়স বিবেচনায় আপনারা সব ভাই আমার চাচা। ফুলটা সারাদিন ছুটাছুটি কিশোর কিশোরী, আধারিয়া বন্ধ বৌছি ডান্ডুলি, হাসাহাসি হো হো মন শুধু চাইতো, ওই ছই সারাদিন আর আনন্দে। আইসেন। ব্যাপার হচ্ছে কি, মুরব্বীদের দেখলে দাঁড়াতে হয়, দাঁড়াও, সালাম দিতে হয়, সালাম দাও। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। এবার আদবের সঙ্গে বস। শোনো, আমাদেরকে নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে, আমাদের কিন্তু বয়স হয়েছে, এটা মাথায় রাখতে হবে। বয়স হলে কি হয়, বিবেচনা নিয়ে চলতে হয়, আর বিবেচনার মতো কথা বলতে হয়, বুঝতে পারিস? ভাই কি করছেন? আমরা তো বিবেচনার মধ্যেই আছি। আমরা বিবেচনার মধ্যে নাই। কিছুক্ষণ আগে তোমরা যা করতেছিলি, হ্যাঁ, এটা কি বিবেচনা বলে? হ্যাঁ, কি করতেছিলা? রং তামাশা, জেমসের গান এই বয়সে কি চলে? চলে? এই বয়সে চিৎকার দিয়ে জেমসের গান গাওয়া চলে না। এই যে তোমরা সবাই জিন্সের প্যান্ট পরেছ, আমিও জিন্সের প্যান্ট পরতাম না বুঝে। দেখলাম এই বয়সে জিন্সের প্যান্ট যায় না, টি শার্ট যায় না, খোলা জামা পরা যায় না। কি যায়? বয়সের সঙ্গে যে পোশাক মানায় সেটা যায়। এই যে পাঞ্জাবি পরে ফেলেছি, পায়জামা পরে ফেলেছি, তোমাদেরও সেরকম পোশাক চেঞ্জ করে ফেলতে হবে। ভাই এইসব আপনি কি করছেন? কি করছি মানে? ও, তোর তো বয়স আমার হাঁটুর মতো। আগে তো বয়স বিবেচনা করে চলতাম না, আগে হলি তো তুই এখানে ঢুকতেই পারতি নে। শোনে, মুরব্বীর মতো থাকতে পারলি এখানে থাকবি, নাহলে এই দল ছাড়ে যেতে হবে, দল ছেড়ে যেতে হবে। যা বলছিলাম, নিজেদেরকে একদম বদলা ফেলতে হবে, মানে যেরকম সেরকম। এই যে মেয়েরা এদিকে আয় আমার কাছে, এই দেখ সব চুল কিন্তু পাকা, দেখছিস? হ্যাঁ, আর যেগুলো পাকা না সেগুলো কলম দিয়ে ঢাকেছে।
যা। কলপ মারা যাবে না, কলপ দিয়ে চুল ঢাকা যাবে না। পাকা তো হয়স কি, আমিও তো দেখ প্যাকে ফায়ার হয়ে গেছি, কিন্তু কলপ করে রাখিস। কলপ আর মারবো না। দেখ এতটুকু বাড়াইছে না? কেমন লাগছে? সাদা নাকি? টোটালটা সাদা। তো কি করতে হবে? কলপ দিয়ে ঢাকা যাবে না। ক্লিয়ার? ধরো মুরব্বী যখন ভাত খায়, ভাত খাওয়ার পরে কি করে? ভাত খাওয়ার পরে এরকম একটা পানের বাটা নেয়, বুঝলে? নিয়ে এরকম একটা বাটা থেকে এরকম একটা পান বান করে, তারপর কি করে? পান সাটাই দেয়, তাই তো? আমাদেরও ভাত খাওয়ার পরে পান খাই ফেলতে হবে। আর সর্বশেষে স্টোনটা নিয়ে বোঝা গেছে ব্যাপার। আরেকটা কথা বলি, মুরব্বীদের সামনে দিয়ে যদি কোনো মহিলা যায়, বা তুমি যদি কোনো মহিলার সামনে পড়ে যাও আচমকা, তো গলা খাগারেন দিবা। গলা খাগারেনি, বুঝতে পেরেছ? মানে সাউন্ড দিবা। মহিলা বুঝতে পারলো যেখানে একজন পুরুষ মানুষ আসতেছে বা দাঁড়া আছে, কি বুঝতে পারতেছে? পুরুষ মানুষ এসে গেছে, তাই গলা খাকরানি দিবা। যতক্ষণ তার কান পর্যন্ত না যাচ্ছে দিয়ে যাবা। হ্যাঁ, গেল। কোনো ইয়াং সালপাল দিকে যেন কখনো তোমাক ভাই না বলে, কি বলে? ভাই না বলে বলবে চাচা সালাম আলাইকুম। আদবের সঙ্গে তুমিও বলবা ওয়ালাইকুম আসসালামে রহমতুল্লাহ বারকাতুহু। ক্লিয়ার? সবাই আমরা মুরব্বী হয়ে গেছি, কিন্তু মাথায় রাখো, ব্যাপারটা মাথায় রাখো। আর একটা কথা বলি, ইয়াং এর কিন্তু একটা স্পিড আছে। ওই যে যুদ্ধের সময় বোমারো বিমান যেমন স্পিডে পা করে যায় না, পা করে যাওয়া যাবে না, একদম গরুর গাড়ির মতন স্পিড কমায় দিতে হবে। ভাই এ আপনি কি করছেন? আপনার জীবন থেকে আমরা স্পিড নিয়েছি, আমরা আপনার থেকে শিখেছি জীবন মানে হচ্ছে ছন্দ, জীবন মানে হচ্ছে গতিময়। আপনি যেরাম করে কথা করছেন মনে হচ্ছে 2 দিন পর আমরা কবরে চলে যাচ্ছি। হ্যাঁ নবীর, আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি সব বিষয়ে 2 কদম বেশি বোঝো, বেশি বুঝতে যাবা না। আমি যা বলছি মনে প্রাণে সবাই মিলি সেটা বিশ্বাস করো। জীবনে আরেকটা ভুল আমি করেছি, টাইমলি আমি বিয়ে করিনি। ইয়াং কালে বিয়েটা করা উচিত ছিল, বিয়েটা করিনি, অন্যায় করেছি। এই ফরজ ছাড়া আমি মরতে চাই না, বিয়েটা করে আমি মরতে চাই। কারণ বিয়ে না করে মরলি অনেক জবাবদিহি করতে হবে। ভাই আপনি যখন বিয়ে করতে চান ঠিক তখনই আপনার বিয়ে হবে। শুধু একবার আপনার বিয়ের তারিখটা বলেন, একবার বলেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারিখ তো বলবোই। তার আগে আমার জীবনে যেসব বিমূর্তি ছিল, কচি কচি মেয়ে দেখলে বিয়ে করতে চাতাম, কি বড় অন্যায়, কি বড় পাপ। এই সমস্ত বিয়ে আমাকে করা যাবে না, এই সমস্ত ছোট ছোট মেয়ে বিয়ে করা যাবে না। কাক বিয়ে করব? যে মেয়েটা আমার থেকে কম করে 7-8 বছরের ছোট, মানে 30-এর মধ্যে। এই মেয়েটা কেমন হবি? মেয়েটা হবি কালচারাল মাইন্ডেড, সংস্কৃতি মনা। এরকম মেয়ে পালি আমার জন্য ওপেন ডোর, মানে দরজা খোলা। ভাই আপনি ঠিকই বলেছেন, আমি আপনার জন্য এরকম একটা মেয়ে ভেবে রেখেছিলাম। আপনার বয়সের সাথে যায়, সুশিক্ষিতা, সংস্কৃতি মনা, আর যা কবিতা আবৃত্তি করে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার সম্বন্ধে মাঝে মধ্যে আমার কাছে খোঁজ খবরও নেয়। আপনি যদি বলেন 1 সপ্তাহের মধ্যে বিয়েটা ঠিক করে দিচ্ছি। কিরে মেয়েরা, কি বললি তুই? এরকম মেয়েই তো আমি খুঁজছি, এরকম মেয়েকেই তোমার বুকের ভিতরে আমি লালন করতেছি। আরে মেয়েটা কি ডারে, নাম বল। ভাই আপনি তারে খুব ভালো করেই চিনেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না,
পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে। এই হলো আমাদের নীলা ম্যাডাম, আমার মেজো চাচি। চাচা 7-8 বছর হলো মারা গেছে, উনি এখন একাই থাকেন। ভাই আপনার সঙ্গে মানাবে না? ভালো কি ভাইয়ের সঙ্গে খুব মানাবে না? মেহরাব, নবীন, মেহরাব যদি এই দলে না আসে গেট আউট করে দাও, কে গেট আউট। এ মেহরাব ভাই, আপনার মাথায় কি সিট আছে নাকি? কবে আপনার মাথা কাণ্ড কেন হবি? ভাইয়ের সাথে কি মাইয়া যায় নাকি? আপনি কিরাম করে এই প্রস্তাবটা দিলেন? ও ভাই মোটা, ও কালা, হ্যাঁ? আব্বা, যে মান সম্মানের কথা আপনি বারবার বলে এসেছেন, এই পরিবারে কিন্তু এখন আর সেই মান সম্মান নেই। এই পরিবারে এখন গোপন বলে কিছু নেই, সব তথ্য ফাঁস হয়ে গেছে। রাখ, মান সম্মানের কথা তোর মুখে মানায় না। এই বাড়ির মান সম্মানের মুখে লাথি মেরে তুই বাড়ি থেকে চলে গিয়েছিলি, এখন আবার তুই ফিরে এসেছিস। তোরে আমি এই বাড়ির সদস্য হিসাবে গ্রহণ করি না। তুই বাড়ি থেকে, তুই এই পরিবারের ইতিহাস ঐতিহ্য থেকে বাদ, তুই আমার জীবন থেকে বাদ, এই ডায়েরি থেকে বাদ, তুই বাদ, তুই বাদ। আমি জানি আব্বা, আমি জানি আমি বাদ, আমি সব কিছু থেকে বাদ, এই পরিবার থেকে বাদ, ঐতিহ্য থেকে বাদ, আপনার ডায়েরি থেকে বাদ। কিন্তু আব্বা, এই পরিবার যখন একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে, আমার গায়ে আব্বা আপনার রক্ত, আমি কিন্তু বসে থাকতে পারিনি, আমি চলে এসেছি ক্রাইসিস মেটানোর জন্য। কিন্তু আইসে আমি কি দেখলাম আব্বা? আমি কি দেখেছি আব্বা? আইসে আমি কি দেখেছি আব্বা? সি, লজ্জায় আমার একদম মাথা হেট হয়ে যাচ্ছে। আমার বড় ভাই, আমি বলতে পারবো না আব্বা, আমার পক্ষে বলা সম্ভব না, খুবই লজ্জার কথা, তারপর আমাকে বলতে হবে, না বললে পরে আপনি জানবেন না। আমার বড় ভাই তার আপন বাপের চরিত্রে কালিমা লেপন করে দিয়েছে। আমাকে ফোন করে সে কি বলেছে আপনি জানেন? সম্ভব না আব্বা, এটা বলা সম্ভব না, তারপরে ক্ষতি হচ্ছে, আমি বলছি। আমার বড় ভাই আমাকে ফোন করে বলেছে কি, আমাকে ফোন করে বলেছে আমাদের আব্বা নাকি একটা বোরখাওয়ালাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তারপর আমরা এসে জানালা দিয়ে দেখেছি, কি দেখেছি? জানালা দিয়ে দেখেছি বোরখার ভিতর থেকে ওই তরকারিওয়ালা কাঁচাল বাইর হয়েছে। আমি তখন বুঝতে পারলাম আমার বড় ভাইয়ের কতটা অধঃপতন হয়েছে। সি আব্বা, আমার ভালো লাগছে না, আমার খুব ঘুম লাগছে, আমি ঘুমাতে যাচ্ছি আব্বা। ঘুমোতে যাবি না করছি, কিন্তু সরি, ওই মেজাজ গরম হয়ে গেছে বলে আমি তোমাকে তুই করে বলে ফেলেছি। নেভার মাইন্ড আব্বাও, বিয়াদবি হলে পরে মাফ করে দেবেন, কিচ্ছু করার নেই। যেই জিনিস তুমি করেছো তুমি ঘুমাতে পারো না, আর যদি ঘুমোতে চাও তাহলে সারা জীবনের জন্য ঘুমাতে হবে। আব্বা, আপন ভাই মেজো ভাইকে মারার জন্য সে দুটো পালোয়ান নিয়ে ঘুরেছে। সে আমাদের পরিবারের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। উইকিলিস গোপন তথ্য ফাঁস করার জন্য তাকে জেল খাটতে হয়েছে। তোমাকেও জেল খাটতে হবে ভাইজান, আমি কয়ে দিচ্ছি, তোমাকেও জেল খাটতে হবে। এই যে আব্বা, আমি প্রমাণ সহ আপনাকে দেখাচ্ছি, আপনি রাতে এই জিনিসগুলো দেখেন। এই যে সার্টিফিকেট আব্বা, আপনি চক্ষু মিলে একটু দেখেন, এই সব সার্টিফিকেট সে আপনার সিন্ধুক ভাইঙ্গে খুঁজে বের করছে, তারপর সেটা দিয়ে এসে কার কাছে জিজ্ঞেস করে কখন, কোথায়, কিভাবে, কত সালে আমাদের জন্ম হয়েছে, সবকিছু সে ফাঁস করে দিয়েছে। আপনি ভাবতে পারেন হয়তো কোনো কর্মকর্তাকে দিয়েছে চাকরি পাওয়ার জন্য, না পা না, সেটা সে দিয়েছে আমাদের চরিত্র হনন করার উদ্দেশ্যে। রাখ, রাখ তোর চরিত্র, রাখ তোর চরিত্র। আরে সন্তান হয়ে যে পিতার চরিত্র রক্ষা করতে পারে না, সেই সন্তানের কাছে আর কি আশা করা যায়? সি 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 সি।
লজ্জায় মনে হয় আমি মরে যাই, আমি মরে যাই, মাটি ভাগ হয়ে যায়, আমি ভিতরে ঢুকে যাই। নারী কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারির সাথে সন্তান হয়ে পিতাকে সংযুক্ত করতে চায়। সি 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 সি। আমি কোনো বিচার করতে পারবো না, কোনো বিচার করতে পারবো না, আমি কোনো বিচার করবো না। যা যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা যে যেখানে খুশি চলে যা। আমার একটু একা থাকতে দে, আমি একটু শান্তি মতো বিষ খাতে চাই, বিষ খাতে চাই, আমি বিষ খায় মরতে চাই। ক্ষমা করে দাও আব্বা, আমি আর কোনোদিন করবো না আব্বা, আপনার সম্মান দিয়ে আর কোনোদিন চিনিমিনি খেলবো না আব্বা। আমি তোরে ক্ষমা করে দিচ্ছি, তোরে ক্ষমা করে দিছি। এর মধ্যে আমারও নিজেরও কিছু ভুল আছে। আমি এই পরিবারের ইতিহাস, ঐতিহ্য, মান সম্মান রক্ষা করার জন্য ওই তরকারিওয়ালা কেঁচা তারে আমি বোরখা পড়ায় এই বাড়িতে নিয়ে আইছি। আমার সেটা ভুল ছিল, আমি তোরে মাফ করে দিছি রে, মাফ করে দিছি। যা, এখন আমার একটু একা থাকতে দে। ছোট ভাই, আমার মুখে মাফ করে দে। ঠিক আছে। এই খালাম্মা, বোরখা কি আপনি নিজে খুলবেন নাকি আমাকে টাইনে খুলতে হবে? আমার টাইনে খোলাটা কিন্তু খুব একটা শোভন দেখা যায়। হ্যাঁ, কি করেছেন আপনি এগুলো? হ্যাঁ, কি করতেছেন আপনি? আমাদের বাড়িতে আমার আব্বার সাথে দাবা খেলতে যাচ্ছেন, ভালো কথা, তো চোরের মতো যাচ্ছেন কিসের জন্য? বোরখা পরে আপনি কি চুরি করতে যাচ্ছেন না ডাকাতি করতে যাচ্ছেন? আপনি যাচ্ছেন দাবা খেলতে, খেলতে যাচ্ছেন। হতে পারে আপনি তরকারিওয়ালা, তাই বলে কি আপনার মান সম্মান নেই? যে মান সম্মান আপনাদেরকে সম্মান করতে জানে না, সেই মান সম্মানকে সালাম। আপনি আমাদের বাড়িতে যাবেন, বোরখা খুলে বুক ফুলে যাবেন। আমি তো দাবা খেলতে যেতে চাইনি, আপনার আব্বার চাপে পড়ে আমি বোরখা পরে যেতে হয়। বাবারে, আব্বার চাপে যে আপনি যাচ্ছেন সেটা আমি জানি, ওই আব্বার সন্তান হয়ে আমি আপনাকে করছি। আপনি এখনো যাবেন, কিন্তু বোরখা পরে না। আপনি আপনার পরিচয়, আপনার পোশাক পরে আপনি খেলতে যাবেন, ঠিক আছে? যান, আমি বলে দিচ্ছি। ওরে বাবা, মান সম্মান তোমারে জানাই সালাম, মানির মান তিনি রাখেন, আমি চললাম। খোলাখুলি বলতে গেলে ভালো থাকাই জরুরি, অযথা ইকো দেখায় করে মিছে বাহাদুরি। জীবনটা হয় যদি চিকেন তন্দুরি, তার স্বাদ ঘ্রাণ নাই পেলাম। ওরে বাবা, মান সম্মান তোমারে জানাই সালাম, মানির মান তিনি রাখেন, আমি চললাম। ওরে বাবা, মান সম্মান তোমারে জানাই সালাম, মানির মান তিনি রাখেন, আমি চললাম। তোমাদের সেদিনকে আমি বলেছিলাম না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই মুরব্বী হয়ে যাবা। জি ভাই। জীবন বদলাই ফেলবা, পোশাক আশাক বদলাই ফেলবা, আস্তে আস্তে বুড়ো হয়ে যাবা। আসলে আমি গভীরভাবে রিয়েলাইজেশন করলাম, কেন বয়সের সঙ্গে সঙ্গে কেন বদলে যেতে হবে, কেন পোশাক আশাক সব চেঞ্জ করতে হবে, কেন? জীবন তো একটাই, এই জীবনটাকে অবহেলা করে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার কোনো অধিকার কি আমার আছে? বন্ধুরা, তোমাদেরকে আমি যে ঘোষণা দিয়েছিলাম সেটা ভুল। আমি আবার তোমাদের বলছি, বেঁচে থাকতে গেলে প্রাণ লাগবে, তরুণ শক্তি লাগবে, তারুণ্যের জয়গান লাগবে। তোমরা নতুন করে আবার জেগে উঠবা। আমি চাই সমস্ত সময় তোমরা ফুর্তি ফুর্তি ফুর্তির মধ্যে থাকবা। ফুর্তি ছাড়া, তারুণ্য ছাড়া এই জীবন হচ্ছে অর্থহীন। বুঝতে পারিস? তুমি যেমন জেমসের গান যখন চিৎকার দিয়ে গাও, মনে হয় কি নবী জানো, বারবার তোমাকে দরকার হয় এই পৃথিবীতে। আমি এখন তোমার মতন করে আজম খানের গান গাতে চাই।
আজম খানের গান। সুপ সুপ অনামিকা সুপ, কথা বলো না। হাই সুপ সুপ অনামিকা সুপ, কথা বলো না। তুমি আমি এখানে কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না। তুমি আমি এখানে কেউ জানে না। ভাই আরেকটা গান তো আছে। রেল লাইনের ওই বস্তিতে জোর ছিল একটি ছেলে,